একজন সাহাবী ছিলেন, মাহাজুর সাহাবী, পঙ্গু একজন সাহাবী ছিলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। ও আমার চাচা জানেরা, একটু খেয়াল করে শোনেন। আপনারা মনে করেছেন আমাদের শক্তি ফুরিয়ে গেছে, ইসলামের জন্য কি না করতে পারবো, আমাদের শক্তি ফুরিয়ে গেছে, আমরা জিহাদের ময়দানে যেতে পারবো না, ময়দানে হয়তোবা কাজ করতে পারবো না। একজন সাহাবী, মাহাজুর সাহাবী, পঙ্গু সাহাবী, খুঁড়িয়ে হাঁটতেন তিনি। নাম তার ছিল আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে সাহাবীদেরকে ডাকলেন, কে যেন বলে যায় উহুদের ময়দানে নবীজি সাহাবীদেরকে রেডি করতেছেন, সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে নবীজি যুদ্ধ করতে যাবেন। এমন একটা কথা শোনার পরে আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি ওই উহুদের ময়দানে যাওয়ার জন্য একটু পারমিশন দেওয়া যায় নাকি? বলছে যে তুমি তো একজন মুরব্বী সাহাবী, এরপরেও তুমি একজন পঙ্গু সাহাবী, তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটো, তোমারে যাওয়া লাগবে না, তোমার যে তামান্না আছে তোমার ওইখানে না গেলেও সমস্যা নাই, কারণ তুমি একজন মাহাজুর সাহাবী। এই কথা বললেন নবীজি। সাহাবী চলে আসলেন, চারজন সন্তান, এই সাহাবীর ছিল চারজন সন্তান উহুদের ময়দানে চলে যাচ্ছেন, আর বাবার কাছে বলতেছে, ও বাবা, আমরা চলে গেলাম উহুদের ময়দানে। সাহাবী এবার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বিদায় নিচ্ছেন, ও আমার স্ত্রী, নবীজি আমাকে পারমিশন দেয় নাই, কিন্তু আমার বড় ইচ্ছা হয় আমি শহীদ হব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, বললেন, ও আমার স্ত্রী, শোনো, আমি উহুদের ময়দানে চলে যাচ্ছি। আর ওই সময় স্ত্রীর সামনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন। দোয়াটা ছিল যে, রব্বুল আলামিন, আমি উহুদের ময়দানে যাচ্ছি, উহুদের ময়দান থেকে আপনি আমাকে ফেরত এনেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া দেখেন, উহুদের ময়দানে যাচ্ছে যে আমি যেন শহীদ হয়ে যাই, আমাকে আপনি ফেরত আনবেন না, এই দোয়া করে তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে ওই যে চারজন সন্তান আর তিনি নিজেও চলে গেলেন, বাবা, সন্তান মোট 5 জন। উহুদের ময়দানে যুদ্ধ চলতে চলতে ছোট্ট সন্তান, মেজো সন্তান, বড় সন্তান, আস্তে আস্তে করে 4 জন সন্তান ওই মাঠেই শহীদ হয়ে গেলেন। এবার মাহাজুর সাহাবী, তিনি পঙ্গু একজন সাহাবী, খুঁড়িয়ে খুঁড়িয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে উহুদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিও শহীদ হয়ে গেলেন। এবার হযরত আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী দৌড়াচ্ছেন আর উহুদের ময়দানে দিকে যাচ্ছেন। কে যেন ডেকে বলতেছে, ও আমর ইবনে জামুরের স্ত্রী, শোনো, তোমার ছোট সন্তান, মেজো সন্তান, বড় সন্তান, 4টা সন্তানই তোমার শহীদ হয়ে গেছে। বলতেছে, কোন সন্তান শহীদ হয়েছে এটা আমার দেখার বিষয় নাই, তাতে আমার সমস্যা নাই, আপনারা শুধু বলেন আমার নবীজি ভালো আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ময়দানে গেলেন, গিয়ে দেখলেন তার 4 সন্তান এবং তার স্বামী, অর্থাৎ আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসেন পড়ে নবীজি এবার ওই 4 জন সন্তান আর আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উটের পিঠে চড়িয়ে তিনি বললেন, যাও বাড়িতে নিয়ে চলে যাও, লাশগুলো দাফন করে দাও। কিন্তু তিনি উঠালেন ঠিকই, কিন্তু উটের পিঠে উঠানোর পরে উট আর চলে না। এবার নবীজি বললেন, ও আমর ইবনে জামুরের স্ত্রী, তোমার স্বামীকে ওঠানোর পরে উট আর যেতে চায় না, তোমার স্বামী কি কোনো কিছু বলেছিল, কোনো দোয়া করেছিল নাকি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, আমার স্বামী যখন বাড়ি থেকে বের হয় ওই সময় একটা দোয়া করেছিল, উহুদের ময়দান থেকে যেন আমি আর না ফিরে আসি, আমাকে আপনি ওই জায়গায় শহীদ করে দেবেন, ওই জায়গা থেকে যেন আমি আর বাড়ি না ফিরে আসি, এই দোয়া করেছিলেন। এবার নবীজি বললেন, ঠিক আছে, ও আমরের স্ত্রী, ও আমর ইবনে জামুরের স্ত্রী, শোনো, তোমার স্বামী এই যেই দোয়া করেছিল এজন্য উটটা আর হাঁটে না, আজকে এই জায়গায় তার সমাধি করে দাও, এই জায়গায় তাকে দাফন করে দিয়া তার কবরস্থানটা এই জায়গায় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ঘটনা বললাম আপনাকে,
এই ঘটনার জন্য শোনালাম যত যুদ্ধ বিগ্রহ গেছে ইসলামের জন্য যারা কাজ করেছে, আপনি টেনশন করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা এর জন্যই তো নাজিল করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের জন্য কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কারণ তার সাথে আছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঠে ময়দানে যখন ডাক আসবে তখন কাজ করতে হবে, আর এর জন্য মুনাফিকি ছাড়তে হবে। এর জন্য আপনাকে সঠিকভাবে কোরআনের আয়াতগুলো বুঝে সেই মাফিক জীবন পরিচালনা করতে হবে। আপনার মনে কোনো প্রকার শহীদের তামান্নাই নাই, তাহলে আপনার মৃত্যু হবে মুনাফিকে মৃত্যু। এর জন্য মাঠে ময়দানে কাজ করতে হবে। শুধু বাড়ি বসে থাকবেন, নামাজ পড়বেন আর তসবিহ তাহলিল করবেন আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জান্নাত দাও, এত সোজা নয় জান্নাত। সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেগুলো বুঝাই গেছেন।